লজ্জা লজ্জা বোধ করতেছে, কারণ এত মাইর পেট খাইয়ে যে লোক বেরোচ্ছে সে লোককে এত বুক খুলে কিছু কইতে পারে নাকি। এখন কইতেছে আল্লাহ আসলাম তো, তাই এর মধ্যে আমার কি দেখি, আমার জন্য কি বরাদ্দ আছে? আল্লাহ পাক বলবেন এখানে ঢোকার পরে তোমার স্বাধীনতা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও তোমারে দেয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এখন তুমি জান্নাতি মেহমান, তোমার সব কবিরালাও মা তাকাদ্দামা মিন জামবি, আগের সব সাফ হয়ে গেছে। এখন তুমি জান্নাতের অন্য যাত্রী বাসিন্দাদের মতো একই রকম শক্তিশালী, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা দেবে। তাহলে বড় বড় জান্নাতি নবী রাসূলরা কত জায়গা পাইছে, সাহাবায়ে কেরাম কত জায়গা পাইছে, তাবেঈনরা কত বড় বড় বেহেশতে পাইছে, তাবেঈনরা আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই বড় বড় বুজুর্গানে দিন কত পাইছে, আল্লাহ ওয়ালারা কত পাইছে। সবচেয়ে শেষে যদি যায় সে যদি ওই রকম একটা পায়, তাহলে বড়রা কত পাইছে? এত জায়গায় যে কি করবো? জান্নাতের মধ্যে কি ইরিদার লাগাবে না? কথা কয় না। আম বাগান, ফল ভরুটির বাগান আছে, ওর মধ্যে পাট ক্ষেত আছে, মাছের ঘের আছে, এত জায়গায় যে কি করবো? জায়গায় যে কিছু করবা না, জান্নাতের জায়গা ফাঁকা, জান্নাতের জায়গা এভাবে ফাঁকা আছে, ওই জান্নাতের জায়গায় দুনিয়ায় বসে গাছ লাগাবা, জায়গার বেশির ভিতরে অন্য কোনো ফায়দা না। প্রাচুর্যের মধ্যে একটা মজা আলাদা। আমাদের বাংলাদেশে বড় লোকরা যারা আছে, ইন্ডাস্ট্রিজের মালিক, আমি জানি আমাদের ওই পাশে আছে আকিস সাহেবের 42টা ইন্ডাস্ট্রিজ শুনেছি যেটা। তো 42টা ইন্ডাস্ট্রিজের যে পরিমাণ টাকা, এই যে আপনাদের মানিকগঞ্জে ওখানে যেটা আছে, এই যে মানে জর্দা সিগারেটের যে কারখানা, আমি শুনেছি ওর ইমাম ছিল মৌলানা শফিক সাহেব, উনি বললেন জাপানিকে কাছে নাকি 30 বছরের জন্য লিজ দিয়েছে 12,500 কোটি টাকা। সে আকিস সাহেব তো মারা গেছে, ছেলে পেলেরা নাড়াচাড়া করতেছে। এইভাবে 42টা ইন্ডাস্ট্রিজ এবং এত জায়গা জমিকে আকিস সাহেবের খাইতে পড়তে লাগে। তারপরও বাড়াতি তালে আছে, প্রাচুর্যের একটা মজা আলাদা। আমার অনেক আছে এইগুলি একটা আনন্দ আলাদা। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বিশাল বিশাল জায়গা দেবে, এই প্রাচুর্যের স্বাদ গ্রহণ করবে। জান্নাতের মধ্যে বৈশা আপনি জান্নাতের ভিতরে বিল্ডিং বানাবেন, দুনিয়ার মধ্যে বৈশা যদি পড়েন একবার সূরা ফাতিহা পড়েন বিসমিল্লাহ সহ, জান্নাতের মধ্যে আপনার নামে 8 তলা বিশিষ্ট একটা দালান হয়ে যাবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال تعالى
يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال محمد رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم إنا اللهم إنا نجعلك في نحور الأعداء والجبابرة اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حضرت علماء کرام আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজাম তোলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা বিশ্ব জুড়ে মুসলমানদের বড় একটা অশান্তির সময় বিরাজ করতেছে এরই মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার রাত্রে আমাদেরকে মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে ইতমিনানের সাথে আসার বসার কিছু ভালো কথা বলা শোনার সুযোগ করে দিলেন রব্বুল আলামিনের ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ অনেক বড় দুনিয়া এরপরও আখিরাতের সামনে অতি সামান্য কত ছোট কত সামান্য কত নগণ্য এ বর্ণনা করে শেষ করা যাবে না এতটুকু বলা যায় যে সকল মুসলমান
গুনার কারণে জাহান্নামী হবে, তাদের এই গুনার বিচার জাহান্নাম থেকে হওয়ার পরে ধীরে ধীরে যে যে পরিমাণ গুনাহ নিয়ে ঢুকবে তার সেই পরিমাণ গুনাহ মোচন হওয়ার পরে বেরিয়ে আসবে। দুনিয়ার জেলখানার সিস্টেম, কেউ ছোট অপরাধে অপরাধী 6 মাস জেল, কের 6 বছর জেল, কের 20 বছর জেল, কের যাবজ্জীবন জেল। যার অপরাধ যেমন তার জেলের পরিমাণও সেরকম। আর জেলের মেয়াদ শেষ হয়ে গেলে সে সেভাবে আগে পরে পিছিয়ে পিছিয়ে বেরিয়ে আসে। সেম কোয়ালিটি জাহান্নামের ভিতরও যার যেমন অপরাধ সে সেরকম পুড়বে, ভুগবে। আর অপরাধ শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বের করে দিবেন। কোন সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ তাআলা অবশেষে জাহান্নামে রাখবেন না, অনেক কৌশল করে অনেককেই বের করে দিবেন। তবে যাদের ঈমান নেই, কাফের, ইহুদ নাসারা, বর্তমান ইহুদ নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক যা আছে, এদের ঈমান না থাকার কারণে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল, 1 সেকেন্ডের জন্য তারা কোনোদিন বের হতে পারবে না। আমরা যারা কোনো মতে টেনে টুনে নামাজ যদি নাও পড়েন, রোজা নাও রাখেন, হজ নাও করেন, জাকাত নাও দেন, পর্দা নাও করেন, অনেক অনেক গুনাহ অপরাধ করেন, তবুও অন্তর থেকে বিশ্বাস রেখে একবার একটু পড়ে ফেলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আছে। শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন নবীও লা তুশরিক বিল্লাহ ওয়া লা তুশরিক বির রাসূল, আল্লাহর সাথে কেউ শরীক করবেন না, নবীর সাথে কেউ শরীক করবেন না। আল্লাহর সাথে যেমন কেউকে শরীক করলে মুশরিক হয়, মুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে মুশরিক হয়ে যাবে, ওরকম নবীর সাথেও যদি মনে করেন যে হ্যাঁ মুহাম্মদ নবী, তবে গোলাম আহমদ কাদিয়ানো একেবারে ফেলাইনি কেউ না, সাথে সাথে আপনি মুশরিক হয়ে গেলেন। এই আকীদাটুক ভিতরে থাকলে আপনার যত গুনাহ থাকুক পুড়িয়ে টুড়িয়ে অবশেষে জান্নাতে যাবেন। কোন সুবহানাল্লাহ। ইসলামের অনেক কিছু করেন কিন্তু বিশ্বাসের মধ্যে ত্রুটি আছে। আবার ঈমান এমনই একটা জিনিস, ঈমান এমনই একটা জিনিস, এ খুব তাড়াতাড়ি আবার নষ্ট হয়ে যায়। অতি সহজেই মানুষ মুমিন থেকে কাফের হয়ে যায়। সব আমাদের খেয়াল করতে, সব কিছু ওকে কমপ্লিট, এত বড় দাড়ি, সুন্নতি বাবরি চুল, মাথায় 5 কলি 6 কলি 10 কলি টুপি, বিশাল পাগড়ি একটা আছে মাথায়, এত বড় জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে 500 দানার তসবিহ, সকাল বিকেল তিলাওয়াত করে, জিকির করেন, সবকিছু ওকে, কোন তাই বাহ্যিক ভাবে কম দেখা যায় না। ছোট্ট একটা ছিদ্র হয়ে গেছে এক জায়গায়, আপনি কাফের, আপনি কাফের, পাক্কা কাফের, কোনোতে আপনার ঈমান রাখতে পারবে না। সবকিছুর ভিতরে দিয়েও যদি আপনি বলেন এত কিছু থাকার মধ্য দিয়ে, আরে অত নেকি লাগবে না, বহুত নেকি কামাই করছে, এই বলার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। আপনার বাড়ি সবকিছু আছে, নাই শুধু পর্দা, যদি বলা হয় পর্দার কথা, তাহলে যদি আপনি জবাব দেন এই জামানায় কি পর্দা চলে, এ বলার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। কেন কেন এদিক থেকে এই যে পোলাপান, এই যে খেলনার এখানে বেলুন আসছে না, দেখছে না বেলুন, উদাহরণ বুঝতে সহজ হবে। বেলুন, একটা বেলুন হাওয়া দেওয়ার আগে তো চিপা থাকে, শুকনা থাকে, হাওয়া দিলে ফলে না। প্রত্যেকটা বেলুনের যার যার আলাদা আলাদা ধারণ ক্ষমতা আছে। একটা বেলুনের পূর্ণ ফুল হইতে জন্য যতটুকু হাওয়া লাগবে সবটুকু হাওয়া তারা দিতে হবে। যদি কম থাকে তাহলে মুখের কাছে চিকন থেকে যায়। পুরোটারে ফুল হইতে হলে পুরো হাওয়া দিতে হবে। এবার যতটুকু হাওয়া তার ধারণ শক্তিতে আছে অতটুকু দেন, যদি তার চেয়ে একটু বেশি হয়ে যায় বাস্ট হয়ে যাবে। কম থাকলে পুরো ভরল না, কম থাকলো দেখা গেল।
এবার যতটুক হাওয়া দরকার ততটুক হাওয়া দিয়ে বেলুনটারে ফুলাইয়া সুন্দর করে মুখ বেঁধে দিয়েছেন সুতো দিয়ে, দেখতে বড় সুন্দর লাগতেছে। এই বেলুনটার ভিতরে যতটুক হাওয়া দরকার সব আছে দিচ্ছেন, এই হাওয়াটুক সম্পূর্ণ ধরে রাখার জন্য খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। এই হাওয়াটুক পুরো ধরে রাখার জন্য বেলুনটার পুরো বডি ভালো থাকতে হবে না? কথা কয় না? পুরো বেডিং ভালো থাকতে হবে না? পুরো বডি ভালো থাকতে হবে। তো পুরো বডি ভালো আছে বিদায় বেলুনের হাওয়া সম্পূর্ণ আছে, বেলুনটার ফোলা ঠিক আছে, তাই তো নাকি বলে? এবার এই বেলুনের সম্পূর্ণ হাওয়া বেরোনোর জন্য পুরো বডি ছিঁড়া লাগবে না? কাটা দিয়ে এক জায়গা ছোট্ট করে একটু ছিদ্র করে দিলে বেলুনের হাওয়া থাকবে? এখন পুরো বডিতে যদি বলে এই এক জায়গা যতটুক ছিদ্র হয়েছে অতটুক হাওয়া বেরোয় যাবে, বাকি হাওয়া থাকতে হবে। যত মিছিল দিক আর স্লোগান দিক আর যুক্তি দিক, তাতে কি হাওয়া থাকবে? তো এই বেলুনের সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে সম্পূর্ণ বডি ভালো থাকতে হবে, কিন্তু সম্পূর্ণ হাওয়া বেরোয় যাইতে সারা গা ছিদ্র হওয়া লাগবে না, ছিঁড়া লাগবে না, যে কোনো এক জায়গা ছিদ্র হলেই হাওয়া শেষ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে পাহারাদারি করো, ইমানকে ফ্রেশ করো, ইমানকে দেখভাল করো, কোন জায়গায় যেন ছোট্ট একটা ছিদ্র না হয়ে যায়। যদি কেন এই জামানায় পর্দা চলে নাকি, যদি বলেন এই জামানায় কি এত হালাল হারাম পাইছে খেয়ে চলা যায় নাকি, এ জামানায় বেড়াকের থেকে টাকা না আনলে কি পুঁজিবাটি হয় নাকি, ইয়ার তো এই বয়সে ছেলে বয়সে দাঁড়িয়ে রাখলে কেমন দেখা যায়, এ বলার সাথে সাথে আপনার সবকিছু থাকা সত্ত্বে আপনার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে, ওই জায়গায় সব বেড়ে গেছে। ইমানটাকে ফ্রেশ রাখেন, ইমান রে পরিচ্ছন্ন রাখেন। এতটুক ন্যূনতম ইমান যদি আপনার মধ্যে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরও যদি জাহান্নামে পড়েন, অবশেষে আল্লাহ বাঁচালে একদিন আপনি জান্নাতে যাবেনই যাবেন। এইভাবে আল্লাহ তাআলা জান্নাতে দিতে দিতে সর্বশেষে মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, উলামায়ে কেরাম জানে, সর্বশেষ যার পরে আর কেউ নাই, শেষ লোকটা জান্নাতি হওয়ার জন্য, সর্বশেষ লোকটা, এই লোকটা জান্নাত থেকে বের হওয়ার জন্য পদ্ধতি কি, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য পদ্ধতি, লোকটা আল্লাহ পাক তো এখন হিসেব নিকেশ করে বেলাইছে, ওর তো এখন নায়ান বের করতে হবে, একটা কৌশল একটা বাহানা করে বের করে। লোকটারে জাহান্নামের একেবারে মুখে নিয়ে আসছে, উকি মারে দেখতেছে যে জান্নাত দেখা যায়, তখন ওখান থেকে বলবে আল্লাহ এতদিন তো জাহান্নামে পড়লাম, কবে বের করবে তাও জানি না, আমি জান্নাতে যাইতে চাচ্ছি না, আমার তো জান্নাতে যাওয়ার কিছুই নাই, আমি জানি, আমারে শুধু জাহান্নাম থেকে বের করে জাহান্নামের এই পাড়ে এই জায়গায় একটু জায়গা দেওয়া যায়। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ওরে ফেরেশতাদেরকে বলে, তুই বল তোরে জাহান্নাম থেকে বের করে পাড়ে রাখা হবে, আর কিছু চাবি নাকি কোনোদিন? ওই জীবনও না, খালি বের হইয়া পাশে বসতে পারলি আমার হলো। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ওরে জাহান্নাম থেকে বের করে পাড়ে উঠে বসাই দাও। পাড়ে উঠে বসার পরে কিছুদিন যাওয়ার পরে উকি মারি দেখে যে সাইডে জান্নাত দেখা যাচ্ছে, তো বলবে আল্লাহ বলতে লজ্জাও লাগে, না বললেও পারি না, আর কথাও ছিল আর কিছু বলবো না, কিন্তু সহ্য তো হচ্ছে না। আল্লাহ আমারে জান্নাতে দেয়া লাগবে না, শুধু জান্নাতের গেটের বাইরে ওই জায়গাটা একটু রাখবা। আল্লাহ আল্লাহ তুই দি কলিজার কোনোদিন কিছু কব না। আল্লাহ ভাবছিলাম তো কব না, বলবো না, কিন্তু না বলে তো পারতেছি না, আমার একটু ওই গেটে একটু রাখবা। আল্লাহ কায়ে ফেরেশতারা দে ওর গেটে ওই জায়গা দে, তবে আর কোনোদিন কিছু করতে পারবি না। না আল্লাহ কোনোদিন কিছু চাবো না। ওই জায়গা কিছুদিন ছাড় পরে এরপরে বলবে আল্লাহ থাকলাম তো বাইরেই কতদিন, একটু জান্নাতের গেটের মধ্যে গেট পার হয়ে গ্রিলের ওই পাশে বসে থাকবো, ওদিক ভিতরে আমি ঢুকবো না কোনো। আল্লাহ কয় তাহলে আর কোনোদিন কিছু চাইবি নাকি? কয় না আল্লাহ কোনোদিন কিছু চাইবো না। আল্লাহ কয় ফেরেশতারা ওর একটু গেটের ভিতরে ঢুকাই দেয়। গেটের ভিতরে যখন ঢুকছে, এখন কয় আল্লাহ এইটা কি জান্নাত নাকি? বলে হ্যাঁ এইটাই জান্নাত। তো তুমি জন্য জান্নাতে আনছোই, আর তোমার সিদ্ধান্ত হলে একবার যারে জান্নাতে দাও তারে কোনোদিন জাহান্নামে ফিরেই দাও না। তো জান্নাতের গেটের মধ্যে যখন ঢুকাইছো, তাহলে আর ফিরে একটু জাহান্নামে দিবা না, তো এই গেটে বাইরে বসায় রাখবা কেন, আমার একটু ভিতরে ঢুকতে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন
এরপরে জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন। এই লোকটারে যে জান্নাতের বাউন্ডারির মধ্যে সবচাইতে পরে দিলেন জান্নাতের ভিতরে, এরে কতটুকু জায়গা দেবে জানেন? 5 বিঘে, 2 একর। এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা তারে দেবে। এরপরে ঢুকাই দেওয়ার পরে লজ্জা লজ্জা বোধ করতেছে, কারণ এত মাইর পেট খাইয়ে যে লোক বেরোচ্ছে সে লোককে এত বুক খুলে কিছু কইতে পারে নাকি? এখন কইতেছে আল্লাহ আসলাম তো, তাই এর মধ্যে আমার কি দেখি, আমার জন্য কি বরাদ্দ আছে? আল্লাহ পাক বলবেন এখানে ঢোকার পরে তোমার স্বাধীনতা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও তোমারে দেয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এখন তুমি জান্নাতি মেহমান, তোমার সব কবিরালাও মা তাকাদ্দামা মিন জামবি, আগের সব সাফ হয়ে গেছে। এখন তুমি জান্নাতের অন্য যাত্রী বাসিন্দাদের মতো একই রকম শক্তিশালী, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা দেবে। তাহলে বড় বড় জান্নাতি নবী রাসূলরা কত জায়গা পাইছে, সাহাবায়ে কেরাম কত জায়গা পাইছে, তাবেঈনরা কত বড় বড় বেহেশতে পাইছে, তাবেঈনরা আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই বড় বড় বুজুর্গানে দিন কত পাইছে, আল্লাহ ওয়ালারা কত পাইছে। সবচেয়ে শেষে যদি যায় সে যদি ওই রকম একটা পায়, তাহলে বড়রা কত পাইছে? এত জায়গায় যে কি করবো? জান্নাতের মধ্যে কি ইরিদার লাগাবে না? কথা কয় না। আম বাগান, ফল ভুরুটির বাগান আছে, ওর মধ্যে পাট ক্ষেত আছে, মাছের ঘের আছে, এত জায়গায় যে কি করবো? জায়গায় যে কিছু করবা না, জান্নাতের জায়গা ফাঁকা, জান্নাতের জায়গা এভাবে ফাঁকা আছে। ওই জান্নাতের জায়গায় দুনিয়ায় বসে গাছ লাগাবা, জায়গার বেশির ভিতরে অন্য কোনো ফায়দা না। প্রাচুর্যের মধ্যে একটা মজা আলাদা। আমাদের বাংলাদেশে বড় লোকরা যারা আছে, ইন্ডাস্ট্রিজের মালিক, আমি জানি আমাদের ওই পাশে আছে আকিস সাহেবের 42টা ইন্ডাস্ট্রিজ শুনেছি যেটা। তো 42টা ইন্ডাস্ট্রিজের যে পরিমাণ টাকা, এই যে আপনাদের মানিকগঞ্জে ওখানে যেটা আছে, এই যে মানে জর্দা সিগারেটের যে কারখানা, আমি শুনেছি ওর ইমাম ছিল মৌলানা শফিক সাহেব। উনি বললেন জাপানিকে কাছে নাকি 30 বছরের জন্য লিজ দিয়েছে 12,500 কোটি টাকা। সে আকিস সাহেব তো মারা গেছে, ছেলে পেলেরা নাড়াচাড়া করতেছে। এইভাবে 42টা ইন্ডাস্ট্রিজ এবং এত জায়গা জমিকে আকিস সাহেবের খাইতে পড়তে লাগে। তারপরও বাড়াতি তালে আছে। প্রাচুর্যের একটা মজা আলাদা। আমার অনেক আছে এইগুলি একটা আনন্দ আলাদা। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বিশাল বিশাল জায়গা দেবে, এই প্রাচুর্যের স্বাদ গ্রহণ করবে। জান্নাতের মধ্যে বৈশা আপনি জান্নাতের ভিতরে বিল্ডিং বানাবেন, দুনিয়ার মধ্যে বৈশা যদি পড়েন একবার সূরা ফাতিহা পড়েন বিসমিল্লাহ সহ, জান্নাতের মধ্যে আপনার নামে 8 তলা বিশিষ্ট একটা দালান হয়ে যাবে। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, একটু পড়বেন, একবার পড়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক একটা আয়াত পড়বেন আর ছেড়ে দেবেন। হাফেজ সাহেব যারা আছেন নামাজের মধ্যে হোক, ইমাম সাহেব যারা আছেন নামাজের মধ্যে হোক, ফরজ নামাজে হোক, সুন্নত নামাজে হোক, আপনারা আমরা সবাই সূরা ফাতিহা পড়ার সিস্টেমটা এভাবে প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে ছেড়ে দেবেন। কেন? প্রত্যেকটা আয়াত পড়ার পরে আল্লাহ পাক একটা জবাব দেয়। একসাথে 3-4 আয়াত পড়বেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যেহেতু রব্বুল আলামিন সারা জগতের প্রতিপালককে। আমাকে পালে, আব্বাকে পালছে, আমার পূর্বপুরুষকে লালন পালন করেছে, আমার বাল বাচ্চা সবকে লালন পালন করে। সারা জাহানের পালন কর্তা। পাখিটাকেও আল্লাহ খাওয়ায়, কুত্তাটারেও আল্লাহ খাওয়ায়, শুকরটাকেও আল্লাহ খাওয়ায়, বাঘভাল্লুকে আল্লাহ খাওয়ায়। সবকিছুকে যার যেমন রুচি আর চাহিদা, তাকে তেমন সবকিছু দিয়ে লালন পালন করে। এই যোগ্যতা একমাত্র কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেয়, হামিদানি আব্দি। ও বড় চমৎকার, আমার বান্দা আমার প্রশংসা করেছে। দুনিয়ায় সবাই রে প্রশংসা করলে সকলেই খুশি হয়। আমাদের বক্তাদের নামে দেখেন 4 লাইন 5 লাইন পর্যন্ত খালি আমাদের প্রশংসা করতে থাকে। আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কালা গাছের থল, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়া, রহিসুস শায়াতিন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ধামড়া বলে আর খালি বলে। প্রশংসায় সবাই লাভ হয়, সবাই খুশি হয়,
প্রশংসায় সবাই খুশি হয়, আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হয় প্রশংসায়। বান্দা কি ভাষা দিয়ে প্রশংসা করে না করে, এই জন্য আল্লাহ পাক নিজেই প্রশংসা শিখাইয়া দেয়, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ কথা বললে আল্লাহ বড় খুশি হইয়া সঙ্গে সঙ্গে জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। 2 নম্বর আয়াত বলবেন আর রহমানির রহিম, দয়াবান মেহেরবান কে? আমার আল্লাহ দয়াবান মেহেরবান পরম দয়ালু দাতা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি, আবার কয় আতনা আলাইয়া আব্দি, ও চমৎকার, আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আবার আল্লাহ কথা বলে জবাব দেয়, বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। এ মুসলমান জবাব দেন, বিচার দিনের মালিক কি আমেরিকার প্রেসিডেন্ট, জাপানের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি কি কিয়ামতে বিচারপতি হবে? বিচারপতি কে? সব বিচারপতি সেদিন আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বড় খুশি হয়ে জবাব দেয়, সাদাকা আব্দি, ও বান্দা তুই সত্য কথা বলেছিস, সত্যই বিচার দিনের মালিক আমি আল্লাহ। এরপরে বলবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি। ইবাদত কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, ফরজ আদায় করি আল্লাহর, ওয়াজিব করি আল্লাহর জন্য, সুন্নত করি আল্লাহর জন্য, তাহাজ্জুদ ইশরাকা বিনচাস পড়ি আল্লাহর জন্য, তাবলীগি যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যাই আল্লাহর জন্য, মাহফিল শুনতে আসি আল্লাহর জন্য, দাড়ি রাখি আল্লাহর জন্য, টুপি পরছি আল্লাহর জন্য, পাগড়ি পরি আল্লাহর জন্য, জুব্ব পরি আল্লাহর জন্য, দুনিয়ার কোন মানুষের জন্য নয়, দান করি আল্লাহর জন্য, খয়রাত করি আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য। কতক্ষণ? কোন একটা মানুষের প্রশংসার জন্য যদি করেন তাহলে এক পয়সার নেকি পাবেন না। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, হে বান্দা ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে কাউরে শরীক করবি না, ইবাদতটা করবি নিছক আমারই জন্য। এর মধ্যে কাউরে শরীক করলে আমি বড় কষ্ট পাই। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাত হাবিতাত আমালুহু, যে ব্যক্তি ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউরে শরীক করে ওর সব আমল বরবাদ হয়ে যায়। একটু বুঝাই দিতে হবে, আপনাদের লক্ষ্য করতে হবে। বন্ধুরে, সারা জীবন নামাজ পড়ে শূন্য হাতে উঠবেন, 10 বার হজ করে খালি হাতে উঠবেন, কোটি কোটি টাকা যাকাত দিয়ে জিরো হাতে উঠবেন, আল্লাহু আকবার, 20 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়ে গরুর একটা লোমও আপনি পাবেন না। তাহলে কি কারণে পাবেন না? এই ইবাদতের মধ্যে শিরিক থাকার কারণে পাবেন না। মাহফিলের সিজন চলে, আরো 4 মাস চলবে ইনশাআল্লাহ। আমার রোজার আগের দিন পর্যন্ত ডায়েরি ফিল আপ। এর ভিতরে বহু পেছবে, আরো 2-1টা পেঁচে গেছে। এইরকম স্টেজে একটা চেয়ার থাকে খালি আমার পাশে, আজকের দাও তো খালি রয়েছে, তো কেউ বসে টসে নেই, চেয়ার খালি। কেউ বসে না, বসেন একজন, হুজুরের একজন বসেন, না 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 ওটা সভাপতির চেয়ার। তা সভাপতি কো ডাক দেন, না উনি একটু অভিমান করছে, রাগ করছে, আসবে না। কেন আসবে না? উনি এই বছর হজ করে আসছে, পোস্টারে ওনার নাম দিয়েছে কিন্তু আল হাজ লেখা হয়নি। আল হাজ লেখা হয়নি, আল হাজ লেখা হয়নি বলে উনি পোস্টারে এমন দেখায় ছেড়ে দেবো, মাহফিল করায় দেবো, সামনে মাদ্রাসার উৎখাত করে দেবো, আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই পোস্টারে আল হাজ শব্দ লিখতে কয় টাকা লাগতো আমি দিতাম না, যা তোর মাহফিলই যাবো না। এই কই রাগ করে উনি চলে গেছে, এই আল হাজের অভাবে চেয়ার খালি। তুমি হজ করছো আল্লাহর জন্য নয়, আল্লাহ লেখানোর জন্য। 10 লাখ 20 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে 1000-12 যদি হজ করো, তোমার হজের বিনিময় কিছুই পাবা না। এইটা আল্লাহর জন্য করে নাই, করেছো তুমি মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা,
কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করবি না। 50 লাখ টাকা দিয়ে মসজিদ করে দে, বাপের নামে নিজের নামে নেম প্লেট লাগাইতে চাও, এটাও শিরিক ফিল ইবাদত। আল্লাহর সাথে শিরিক, মসজিদ করবা আল্লাহর জন্য। আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদা, যে ব্যক্তি আল্লাহরই জন্য, উলামায়ে কেরাম বলেন লিল্লাহ মানে কি? লিল্লাহ মানে আল্লাহর জন্য, লাম হরফে জার লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য, আল্লাহরই জন্য মসজিদ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বড় একটা বালাখানা বানাইয়া দেয়। মসজিদ বানাইয়া যদি নিজের নাম লাগায় দাও নেম প্লেটে, এই মসজিদ আল্লাহর জন্য করো নাই, মসজিদ করছো তোমার জন্য। বন্ধুরে, যে কোনো ইবাদত করবা ওইটার পিছনে খেয়াল রাখতে হবে যেন ওই নিয়তের মধ্যে গড়বড় না লাগা যায়। তবলিগে 3 চিল্লা দিয়েছে, বছরে নিসাবি চিল্লা দেয়, মাসে 3 দিন লাগায়, সপ্তাহে 1 রাত সব গুজারি করে, মার্কাজে মহল্লায় 5 কাম করে, সুন্দর সব তবলিগের কাম করে, চার দোকানে বসে বসে গল্প দেয়। মিয়া তবলিগ করো, আমি বেটা জীবনেও কোনদিন নিসাবি চিল্লা মিস করি না, মাসে 3 দিন কামাই নাই আমার। কামাই দাও না, মিস করোটা তোমার লাভ, এই জায়গা বসে গল্প মারো। আমি সব সাজার জন্য, তাই না? আমি কলানোর জন্য। তোর তবলিগে 1 পয়সার কি পাবি না, গল্প মারে। প্রত্যেক রাত্রে ঢাকার গাড়ি এখানে যায়, যে এটা আমি জানি কখন যায়, কখন যায়, কয় যে ওই সময় আমি তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ে। ওই ঢাকার গাড়ির খবর করতে দেয়, তাহাজ্জুদের খবর করে, গাড়িতে উঠে দিয়েছে তাহাজ্জুদ, ঢাকা নিয়ে নামাই দিয়েছে, তোমার আমল নামায় কিছু নেই। তাহাজ্জুদ গাড়িতে উঠে ঢাকা চলে গেছে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আছে না এগুলো, আছে না? কথা কন না কেন? আপনি তো দাড়ি রাখছেন না, এখন দাড়ি রাখলেন যে বুড়ো বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? বুড়ো বয়সে দাড়ি না রাখলে মানুষে কি কয়? এই বয়সে দাড়ি রাখছে, আল্লাহ কি কয় সে বয়সে না। এই দাড়ি রাখা হয়ে গেছে দাড়ি ইবাদত, কিন্তু ইবাদত হয়েছে তোমার শিরক ইবাদত। এর ভিতরে আল্লাহর জন্য নয়, মানুষের প্রশংসা পরখ পাওয়ার জন্য।